এখন তো ইন্দোনেশিয়াতে অগ্ন্যুৎপাতের কথা খুব শোনা যাচ্ছে, খুব ঘন ঘন ফ্লাইট বাতিল হচ্ছে। আমি যখন ইন্দোনেশিয়াতে গিয়েছিলাম তখন এই আগ্নেয়গিরিটা, হ্যাঁ ঠিক আমার পিছনেই যেটা দেখা যাচ্ছে, মাউন্ট বাটুর, এই আগ্নেয়গিরিটা তখন কিন্তু নিশ্চুপ ছিল, মানে ঘুমন্ত ছিল। তবে এটি কিন্তু অ্যাক্টিভ ভলক্যানো, মানে যখন তখন এটির থেকে অগ্ন্যুৎপাত হতে পারে। বেশ কিছু বছর আগে এখানে অগ্ন্যুৎপাত হয়ে গিয়েছে। আমাদের গাড়ির ড্রাইভার সেই গল্প আমার সঙ্গে খুব করে। তার বাড়ির উঠোনে নাকি লাভাও চলে এসেছিল, কিন্তু এখন সেই সমস্ত লাভাগুলো একদম জমে শক্ত পাথরের মতন। সেই পাথরকে এখন অনেক জায়গায় বাড়িঘর তৈরি করার কাজে লাগানো হয়। যেমন দেখুন আমাদের এই হোটেলটির যে কালো থামগুলো দেখছেন বা কালো রাস্তাটা, ওটি ওইগুলো দিয়েই তৈরি, তবে দাম খুব বেশি। এই যে আমি এখন যেখান দিয়ে হাঁটছি দেখছেন, এটা মাউন্ট বাটুরের পাদদেশ। এখানে আশেপাশে শুধু লাভা ছড়িয়ে, সব জমে যাওয়া শক্ত লাভা। দেখছেন না আমার পিছনে ওই যে কালো কালো ধ্বংসস্তূপের মতো কেমন, ওগুলো কিন্তু জমে যাওয়া লাভা। আবার এখানে মাঝে মধ্যে হলিউডের সিনেমাও শুটিং হয়, যেমন জুলিয়া রবার্টস এখানে এসে কোনো একটি হলিউডের মুভি করেছিল বলে এখানের একটি পয়েন্ট, এই পয়েন্টটির নাম জুলিয়া রবার্টস পয়েন্ট বলে রাখা হয়েছে। শুধু একটাই আক্ষেপ থেকে গেল, আমি যদি খুব ভোরবেলায় মানে 3টে সাড়ে 3টের দিকে ট্রেকিংয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু ওরা আগ্নেয়গিরির ওপরে কিছু সূক্ষ্ম ফাটল থাকে যার নিচে ধিকি ধিকি আগুন একটু হলেও দেখা যায়, যেগুলোতে একটু একটু আগুনের উষ্ণতাও থাকে, যাতে কাঠি নাকি ধরানো যায় বা ডিম সিদ্ধর মতন হালকা হাফ বয়েল করা যায়। যাক সে কথা, ইন্দোনেশিয়ায় এখন আবার যে অগ্ন্যুৎপাত হচ্ছে তাতে যেন ওখানকার গ্রামের সমস্ত মানুষজন বিপদে না পড়ে।